বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। এই জল্পনা চাউর হয়েছে বাংলাদেশে, আর এই জল্পনা চাউর হতেই বলা যেতে পারে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে উঠেছে প্রতিবেশী দেশটিতে। তাহলে ইউনূসের পরিবর্তে কে দায়িত্ব নিতে চলেছেন? দেশের প্রধান বিচারপতি কি পরবর্তী প্রধান উপদেষ্টা হবেন? দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকাই বা ঠিক কি হবে? তিনি কি পরবর্তী প্রধান উপদেষ্টার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, নাকি নিজেই ক্ষমতা দখল করবেন? আর তার থেকেও বড় প্রশ্ন দেখা গিয়েছে, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদে ইস্তফা দিয়ে কি বাংলাদেশেই থাকবেন? দেশ ছেড়ে গেলেও বা তিনি কোথায় যাবেন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজেছিলাম আমরা। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদারের মতে ইউনূসের যাওয়ার অনেক জায়গায় রয়েছে। ফ্রান্সে তিনি প্রায়ই চিকিৎসার জন্য যান, ফ্রান্সে তার ব্যবসা রয়েছে, এছাড়া ভিয়েতনামেও তার ব্যবসা রয়েছে, আবার আমেরিকাতেও যেতে পারেন তিনি। তবে তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা কম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রথমত এই সময় দেশের প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু বাংলাদেশের মানুষ প্রধান বিচারপতিকে উপদেষ্টার পদে দেখতে চাইবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। আইনজীবী নিঝুম মজুমদারের মতে ওয়াকারুজ্জামান একজন শিক্ষিত এবং সেনার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব। তার জীবনহানি হতে পারে, তিনিও সেটা নিজেও জানেন। এই পরিস্থিতিতে তার উচিত বাংলাদেশের শাসনভার নিজের হাতে তুলে নেওয়া, কিন্তু তিনি সেটি করার ইচ্ছা প্রকাশ করেননি, কোনো ইঙ্গিতও দেননি। বরং তিনি দেশে একটি সুষ্ঠু নির্বাচনই চেয়েছেন। কি বলেছেন নিঝুম মজুমদার, শুনবো। বাংলাদেশে এলজিবিটি ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একটা সেন্সিটিভ ব্যাপার। তো বাংলাদেশে এই প্রথমবারের মতো হলে হয়তো প্রধান সমকামী একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পাওয়া যেতে পারে। এটা নিশ্চিত যে তিনি একজন গে, এটা আমরা জানি, এটা নিশ্চিত ভাবে সবাই জানে। তো এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশে। সো লেটস সি হোয়াট হ্যাপেনিং। বেশ, এবারে আমি পরের বিষয়ে আসি। মোহাম্মদ ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, মানে তার ভবিষ্যৎ এবারে কি? তিনি নিশ্চিতভাবে, আপনার সঙ্গে শোয়েও আমার আলোচনা হয়েছে, ফ্রান্সে তার ৩-৩.৫ কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে আপনি বলেছিলেন। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে তার ইনভেস্টমেন্টের বিষয়ে খবর পাওয়া যায়। মোহাম্মদ ইউনূস কি ইউরোপে চলে যাবেন, নাকি মোহাম্মদ ইউনূস বাংলাদেশেই থাকবেন? তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আটকে রেখে দেবেন মানে নজরদারির মধ্যে রাখবেন, তাকে বেরোতে দেবেন না বাংলাদেশ থেকে? নাকি আরও একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস এবার পদত্যাগ করলে নিজের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছেন। এই তিনটে বিষয় আলাদা আলাদা করে আপনি কিভাবে দেখেন? প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব না। ও কমপ্লিটলি, ওর সারাটা জীবনই হচ্ছে ভিক্ষাবৃত্তি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা আনা, আপনার পার্সেন্টেজ খাওয়া, তারপরে হচ্ছে অন্যের, মানে ও সিম্পলি একটা ইউনিভার্সিটির একটা হাফ প্রফেসর ছিল। একজন সরকারি প্রেষণে চাকরি করতে এসেছে। তার বাবার যে এই প্রতিষ্ঠানটা ছিল প্রিন্টিং প্যাকেজ লিমিটেড, সেটাও আপনার কমপ্লিটলি ব্যাংক্রাফটেড ছিল। কেউ যদি প্রশ্ন করেন যে এই পর্যন্ত সে এলো কিভাবে, এটার কোনো ভিত্তি নাই। সুতরাং এন্ড অফ দ্য ডেতে জীবনে তার টাকা কামানো, ধান্দা করা, এগুলাই। তবে আমার মনে হয় সে বাংলাদেশে থাকবে। তার আসলে খুবই নিয়মিতভাবে ফ্রান্সে সে চেক আপ করতে যায় এবং সেখানে তার বড় ধরনের ব্যবসা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ভিয়েতনামে আছে, ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে। রাজনৈতিক দল আর তার পক্ষে এটা সম্ভব নয়। এন্ড অফ ইউনূস। যদি সে পদত্যাগ করে বা চলে যায় তাহলে এন্ড অফ ইট। তবে আমার কাছে মনে হয় না তাকে বিচারের মুখোমুখি করা হবে। এটা তার জন্য হয়তোবা এক ধরনের মার্সি টাইপেরই, আমার কাছে অন্তত পক্ষে দিস মাই প্রেডিকশন। বেশ, এবারে একটু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার ভূমিকা এর পরে কি হতে চলেছে? তিনি একজন মেজর একজন প্লেয়ার এই মুহূর্তে হিসেবে তিনি উঠে এসেছেন। কারণ দেখুন, আমরা 24 ঘন্টা আগেই এই স্টুডিও থেকেই আপনার সঙ্গে আলোচনা করেছিলাম আমি, যেখানে আপনি এই বিষয়টা মেনশন করেছিলেন যে ওয়াকারুজ্জামানকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবারে সেই চক্রান্তের বিষয়ে নিশ্চিত তিনি জানেন, এবং তারপর আমরা 24 ঘন্টার মধ্যে দেখলাম এত বড় একটা পট পরিবর্তনের একটা পজিশন তৈরি হলো। ওয়াকারুজ্জামানের পরবর্তী ভূমিকা কি হতে পারে, কি হতে চলেছে? তিনি কি এটাও আলোচনার মধ্যে উঠে আসছে যে তিনি কি এবারে দেশের প্রেসিডেন্ট হওয়ার দিকে এগিয়ে যাবেন, নাকি তিনি সেনাপ্রধান হিসেবে নিজের দায়িত্ব সামলে যাবেন, এই উপদেষ্টা সরকারে যে থাকবেন, যে উপদেষ্টা প্রধান হিসেবে যে আসছেন নিয়ম অনুযায়ী তাকে সব রকমভাবে সাহায্য করবেন? কি হতে চলেছে? ওয়াকারুজ্জামানের পরবর্তী ভূমিকা কি হতে চলেছে?
ধন্যবাদ। প্রথমে আপনাকে একটা কথা বলে নেই যে জনাব ওয়াকারুজ্জামান ইজ নট এ কিড, এবং আমাদের অন্য যারা আমরা তথ্য পাই তার থেকে বেশি তথ্য তিনিই পান, এবং তিনি পুরো ব্যাপারটাতে ওয়াকিবহাল। তাকে হত্যার চক্রান্তের ব্যাপারটা আমার মতো মানুষ যদি জেনে ফেলতে পারে, আমি নিজেকে খুবই তুচ্ছ মনে করি, নগণ্য মনে করি। আমি যদি পেয়ে যেতে পারি এবং আমার মাধ্যমে বা আপনাদের এই টিভির মাধ্যমে যদি সারা বাংলা জেনে যেতে পারে, তাহলে উনি জানেন না এটা হতে পারে না, এবং উনি আমার থেকে আরো ভালো প্ল্যান জানেন যে কিভাবে করা হয়েছে, কারা করা হয়েছে, এবং তাদের ব্যাপারে উনি নানান ধরনের ব্যবস্থা হয়তো নিয়েছিল এরই মধ্যে। আমি বারবারই বলছি যে তিনি এবং শাহাবুদ্দিন চুপ্পু, এদের দুজনকেই এক ধরনের, শাহাবুদ্দিন চুপ্পুকে জেলে নিয়ে বিচারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করা হবে, এবং ওয়াকারুজ্জামানকে হত্যা করবার ছাড়া ওদের তো আসলে কোনো ধরনের রাস্তাও ওরা দেখে না। কারণ ওয়াকারুজ্জামান যতদিন থাকবে, কারণ লুক, একটা কথা আপনাকে মাথা রাখতে হবে যে অস্ত্র কার কাছে? ওয়াকারুজ্জামানের কাছে। এই দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর লিড কে? তিনি। তাকে কি সেনাবাহিনীতে তার পপুলারিটি আছে? ইমেন্স পপুলারিটি আছে। তার কি শত্রু আছে? শত্রু আছে। কিন্তু সবচেয়ে আসার কথা হচ্ছে যে সেনাবাহিনীতে তার একটা বিশাল, উনি খুবই ধরেন বুকিশ টাইপের একজন লোক, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত ঘুমের থেকে ওঠা, অর্থাৎ ডিসিপ্লিন অফিসার বলতে যা বুঝি ওয়াকারুজ্জামান তাই। তার ব্যাপারে আমি নানাবিধ সমালোচনা করেছি, তার দোষগুলো সবারই থাকে, কিন্তু যেই জায়গাটা ফোকাস করা দরকার যে তিনি অ্যামংস দ্য আর্মি তিনি পপুলার। ফলে তাকে যদি হত্যা করতে হয় তাহলে ব্যাকডোর দিয়েই করতে হবে, এবং তাকে ওইভাবেই ঠিক করেই করতে হবে। এবং যেটা নিয়ে আমি খুবই আসলে এটা নিয়ে খানিকটা কনসার্ন। আমি তাকে আজকের এই প্রোগ্রামের মধ্যে এটা বলতে পারি, ইনফ্যাক্ট তার ড্রাইভার প্যাটম্যান থেকে শুরু করে তার যে আটদালি আছে, যারা আছে, আমার কাছে মনে হয় যে ইউ নো অ্যাবাউট সিআইএ প্ল্যান এন্ড এভরিথিং। সো আমি কোয়াইট কনসার্ন তার জীবনের ব্যাপারে, যে তাকে হত্যা করাটাই হতে পারে যে এই বাংলাদেশ বিরোধী যারা আছে, পাকিস্তানপন্থী যারা আছে, আর তাদের সর্বশেষ প্রয়াস, এবং এটাই সম্ভবত তাদেরকে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিক্রি করবার জন্য কাঙ্ক্ষিত স্টেপ হতে পারে বলে আমার মনে হয়। ফলে ওয়াকারুজ্জামান এটা জানে, এবং তিনি কি ব্যবস্থা নিয়েছেন তিনি ভালো বুঝবেন। সো আপনি তাকে কি প্লেয়ার বলছেন, ইয়েস হি ইজ, বাট এই মুহূর্তে তিনি কিন্তু ক্ষমতা নেওয়ারও চেষ্টা করেননি। তিনি বারবারই সমঝোতার পথে হেঁটেছেন, বলেছেন যে ইলেকশন চাই। সো আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে আরেকবার নিশ্চিত করি, আরেকবার বলি যে ওয়াকারুজ্জামান যদি টেক ওভার না করেন, এবং তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা বলছি, বা আরেকটা গভর্নমেন্টের কাছে দিয়ে উইদিন 3 to 4 মান্থের ভিতরে না করেন, তাহলে আমি বলবো যে চরম ভুল করবেন। আজকের এই প্রোগ্রাম, নেক্সট প্রোগ্রাম বলতে হবে তার মৃত্যুর সংবাদে, হয়তো আমাদেরকে সমবেদনা জানানোর জন্য একটা প্রোগ্রাম করতে হবে। এটা আমি আপনাকে বলে দিচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।